প্রিয় ভিউয়ার্স, আমি আজকে যাচ্ছি ঢাকা থেকে সিলেট। তো আমার আজকের ব্লগটা হবে ঢাকা থেকে সিলেট ভ্রমণের ব্লগ। ট্রেনে যাচ্ছি, তো সবাই আমার সাথেই থাকুন ইনশাল্লাহ। 80 টাকা খালি 80 টাকা বেড়ার কেজি 80 টাকা। পরবর্তীতে গাড়ি করতে কিছুদিনের মধ্যে ট্রেন চলে আসবে আমাদের সিলেটের ট্রেন উপবন। যাচ্ছি সিলেট মাজার ঢাকা থেকে সিলেট মাজার যাচ্ছি। ট্রেন চলে আসবে। তো ভিউয়ার্স, দোয়া করবেন আমার জায়গাটার জন্য, আল্লাহর রহমতে ভালো হয়। যাচ্ছি সিলেট মাজারের উদ্দেশ্যে। এখন আসবে লালমনিরহাটের পরে আমাদের ট্রেন চলে আসবে। আমাদের ট্রেনটা আসবে হচ্ছে আপনার 10টা 28 মিনিটে, মানে 10:30টার দিকে ট্রেন চলে আসবে। তো ইনশাল্লাহ ট্রেনে ওঠার সময় অবশ্যই আমাদেরকে জানাবো। আপনি যদি ঢাকা থেকে সিলেট যেতে চান তাহলে উপবন এক্সপ্রেসে অনায়াসে যেতে পারবেন। উপবন এক্সপ্রেস হচ্ছে ঢাকা কমলাপুর থেকে 9টার দিক আপনার 10টার দিকে ছাড়ে, এয়ারপোর্টে এসে পৌঁছা হচ্ছে আপনার 10টা 28 মিনিটে। তো ইনশাল্লাহ আজকের ব্লগটা ভালোই হবে, দেখি কতদূর যেতে পারি। দোয়া করবেন সবাই আমার জন্য। ঢাকা থেকে সিলেট ট্রেন অনায়াসে খুব আরামদায়ক। সেই ট্রেনে আপনারা খুব ভালোভাবে সুন্দরভাবে যেতে পারবেন। উপবন এক্সপ্রেস। আরেকটা আছে সকালবেলা, সকাল হচ্ছে পারাবত এক্সপ্রেস, সকাল 7টার দিকে। যদি দিনের বেলা যেতে চান তাহলে সকাল 7টার দিকে যেতে পারেন, আর যদি রাত্রিবেলা ভ্রমণ করতে চান তাহলে আপনারা রাত 10:30টার দিকে এয়ারপোর্ট থেকে যেতে পারেন। দেখুন এয়ারপোর্ট স্টেশন। ভিউয়ার্স, চলে এসছে আমার ট্রেন উপবন এক্সপ্রেস ঢাকা টু সিলেট। তো দেখি সিলেটের যাত্রী মনে হয় অনেক। তো দেখি স্টেশন আমাদের ট্রেনে উঠি, ওঠার পরে কতক্ষণ লাগে সিলেট আগে ঢাকা থেকে সিলেট যেতে। এখন অলরেডি 10টা 18।
10:18 বাজে দেখি ট্রেন চলে আসছে, ভুবন এক্সপ্রেস। আমি অবশ্য আমার সিট নাই, সিট ছাড়া আমি ভিতরে গেলে দেখি যদি সিট পাওয়া যায়। আলাদা টিকিট কেটে তারপর সিট নিতে হবে ভিতর থেকে। কোনো সময় ভিতরে টিকিট দিয়ে সিট পাওয়া যায় না, অনেকে বললে দেয়, সিট দিয়ে দেয়। দেখি ঢাকা থেকে ফিরে আসা সিলেট রয়েছে আন্তনগর উপবন স্টেশনটি এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে এসে প্রবেশ করেছে। যে সকল সময়টা যাচ্ছে কিন্তু আন্তনগর উপবন এখন ট্রেনে উঠবো, দেখি ইনশাল্লাহ। দেখি এদিকে ওটা যায় কিনা, অনেক সময় সিট পাওয়া যায় না, সময় সিট পাওয়া যায়। টিকিট নিলাম, টিকিটের দাম 425 টাকা, সিলেট 425 টাকা টিকিট, নরসন্দী স্টেশন। এখানে ট্রেন স্টপেজ দিয়েছে, এখানে 5 মিনিট থাকবে, তারপর আবার ছেড়ে চলে যাবে সিলেটের উদ্দেশ্যে। আমি অবশ্য দাঁড়া যাচ্ছি, সিট পাই নাই, তো সিট না পাওয়ার কারণে দাঁড়া যাচ্ছি। সিট পাবো হয়তো আজিমপুর স্টেশন পারানোর পরে, হয়তো অনেক খালি সিট থাকতে পারে, সে জায়গায় এসে বসবো, দেখি সিট পাওয়া যায় কিনা। সামনে একদম ওই ক্যান্টিনে আমার লোকজন আছে, ওই জায়গায় গেলাম সিট হয়তো পেয়ে যেতাম, তবে আমি ইচ্ছা করে ক্যান্টিনে যাইনি। সবসময় তাদেরকে বিরক্ত করা যায় না, আজকে বিরক্ত করি নাই। আমরা আসছি ভৈরব স্টেশন, এখান থেকে কিছুক্ষণের মধ্যেই আবার চলে যাব সিলেটের উদ্দেশ্যে। জার্নিটা এমন ভাবে করি, আল্লাহ, অন্য মানুষের সিটে সিটে বসে বসে যাওয়া মানে যাইতেছি। ঠিক আছে, একটু উঠি, আবার ওই লোক চলে আসে, আবার বসি, আবার অন্য সিটে একটু উঠি, আবার একটু বসি। কী করবো, কিছু করার নাই, এবার সিট পাই নাই, এভাবে যেতে হবে। দর্শক, আমরা চলে আসছি আজিমপুর স্টেশন, এটা হচ্ছে আখাউড়ার আজিমপুর স্টেশন। তো এখানে চলে আসছি আমরা, 5 মিনিটের ভিতরে আবার এখান থেকে আমরা যাব সিলেটের উদ্দেশ্যে। যদি ট্রেনের মধ্যে আপনার নাস্তা খেতে চান, ক্যান্টিনে আসতে, তারপরে কফি খেতে খেতে কফিও পাওয়া যাবে, তারপর কফি খেতে খেতে বিক্রি করে, ওগুলো পাবেন ট্রেনের মধ্যে। তো যাওয়ার পথে যদি সঙ্গে কফি, চা, কফিগুলো পাবেন। চলে আসছি শাইস্তাগঞ্জ। এই বগিতে সিট পাই নাই, দেখি সামনে বগির সিট পাওয়া যায় কিনা। এখন বাজে রাতের কটা, রাত্রের 1:50 বাজে। এখন মাত্র আছে শাইস্তাগঞ্জ স্টেশন। এখান থেকে সম্ভবত আপনার
সিলেট যেতে আরও 2 ঘন্টা সময় লাগবে ইনশাল্লাহ। দেখি কি করা যায়, আল্লাহ ভরসা। দেখি একটা সিট পাই কিনা, সিট পাইলে তো ভালো। ওকে ভিউয়ার্স, দেখি অন্য একটা বগিতে উঠি। চলে আসছি শ্রীমঙ্গল। এখন শ্রীমঙ্গল স্টেশন ট্রেন থামবে। এখানে মনে হয় 2 থেকে 5 মিনিট থামতে পারে। তারপরে সিলেটের উদ্দেশ্যে আবার রওনা দেব। রাত্রে ভিডিও বিদায় চলার ভিডিও দিতে পারি নাই, করতে পারি নাই। ইনশাআল্লাহ এগুলো যেতে পারবো, জীবনের প্রথম মানে বোঝার পরে আমি প্রথম আসতেছিলাম। কখনই মার সাথে আসতে ছোটবেলা সবাই নেমে যাবে শ্রীমঙ্গলে। দর্শক, আমরা চলে আসছি সিলেট রেল স্টেশনের খুব কাছাকাছি আছি আমি। আর সম্ভবত 5 থেকে 7 মিনিট লাগবে, এর মধ্যে পৌঁছে যাব সিলেট রেল স্টেশন। আমি লাস্ট টাইম শ্রীমঙ্গল থেকে সিট পাইছি। শ্রীমঙ্গল থেকে সিট পাওয়ার পরে আমি বসে আসছি। সিট পাইছি অনেক পরে, ইনশাল্লাহ ভালোভাবে আসছি আপনাদের সবার দোয়ায়। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সিলেট স্টেশনে পৌঁছাবো। মেহেরবানি করে আপনাদের মালপত্র গুছিয়ে নামার সময় সতর্কতার সঙ্গে নামুন। নিরাপত্তার খাতিরে চক্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানে থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আশা করব নিরাপদ ও নির্ভরযোগ্য ভ্রমণ মাধ্যম হিসাবে পরবর্তী যাত্রায়ও আপনি বাংলাদেশ রেলওয়েকেই বেছে নেবেন। আপনাদের উৎসাহী আমাদের অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ। চলে আসছি সিলেট রেল স্টেশন, মাত্র নামলাম। এখন বাজে সকাল 5:30। হচ্ছে ঢাকা থেকে আজকে সিলেট ভ্রমণ, দোয়া করবেন। এখন একটু যাবো মাজারের দিকে। মাজারের ভিডিওটা এটা আলাদা দিব আপনাদের, অবশ্যই দেখবেন। আমি নতুন ইউটিউবার, নতুন ব্লগার। আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। আমার ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্ট
সেকশনে গিয়ে অবশ্যই একটু বলে দিবেন আমাকে ভিডিওটা কেমন হলো। স্টেশন থেকে এখন বের হয়ে যাব সিলেট রেল স্টেশন। মোটামুটি ভালোই ঠান্ডা। থেকে বের হয়েছি, এখন চিন্তা ভাবনা আছে চা খাবো। স্টেশনটা দেখেন। আজকের ব্লগটা এখানে শেষ করলাম।